নমস্কার বন্ধুরা, আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নীলগঞ্জ বিজয়পুর নামক একটি স্থানে। এখানে বন্ধুরা আপনাদের একটা সুন্দর জমি দেখাবো, যে জমিটার পরিমাণ প্রায় কম বেশি 10 বিঘা, এবং এখানকার যারা ডেভেলপার তারা এখানে প্লট করেছে। ওখান থেকে আপনারা 1.5 কাঠা 2 কাঠা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা প্লট নিতে পারবেন। তো তার আগে এই জায়গাটায় আমি বলে দিই, এই জায়গাটায় আপনারা কিভাবে আসবেন। দেখুন, এখান থেকে এই রাস্তা কি চলে গেছে সোজা, এটিকে সন্তোষপুর রোড বলা হয়। এটা এখান থেকে 1 কিলোমিটার গেলে আপনারা পৌঁছে যাবেন সোজা নীলগঞ্জ বাস স্ট্যান্ড, অর্থাৎ বারাসাত ব্যারাকপুর লিঙ্ক রোড। আর এই রাস্তাটা আবার এদিকে গেছে, দেখুন এটা চলে গেছে সোজা 34 নম্বর জাতীয় সড়ক, যার দূরত্ব এখান থেকে কম বেশি প্রায় 7 কিলোমিটার হবে। আর ওই 34 নম্বর থেকে আবার আপনারা চলে যেতে পারবেন সোজা দত্তপুকুর স্টেশন বা বারাসাত স্টেশন। তো আপনারা যারা ব্যারাকপুরের দিক থেকে আসবেন তাদেরকে বলবো, তারা ওখান থেকে এই ব্যারাকপুর স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন 81 নামক একটি বাস। 81 নম্বর বাসে করে আপনারা আসতে হবে আপনাদের প্রথমেই নীলগঞ্জ বাস স্ট্যান্ডে। ওখান থেকে এই জায়গার দূরত্ব মাত্র কম বেশি 1 কিলোমিটার। ওখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন। আর জমিটি আমাদের এইখান থেকে মাত্র পায়ে হেঁটে 1 মিনিট। আর যারা বারাসাতের দিক থেকে আসবেন, অর্থাৎ বনগাঁ, হাবড়া, এদিকে আপনার অশোকনগর, এদিক থেকে আসবেন, আপনাদের প্রথমেই আসতে হবে বারাসাত স্টেশন। আর ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন 81 নম্বর। ওই 81 নম্বর বাসে করে আপনাদের আসতে হবে পাঞ্জাবি ঘোলায় আপনারা নামতে পারেন, রঙ্গপুরেও নামতে পারেন, বা নীলগঞ্জেও নামতে পারেন। ওখান থেকে দেখুন এই রাস্তাটা একটা লুপ রাস্তা, এটা চলে গেছে সোজা আমাদের ব্যারাকপুর বারাসাত লিঙ্ক রোড। রঙ্গপুরেও গিয়ে মিট করেছে, পাঞ্জাবি ঘোলাতেও মিট করেছে। তো আপনারা ওই জায়গায় নেমে ওখান থেকে অটো টোটো সবই পেয়ে যাবেন। ওখান থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে এই জায়গায় আপনারা সহজেই আসতে পারবেন। আর এই রাস্তাটি দেখুন, এটি 4 লেন। এটি পরে এখানে এখন বাস চলে একটা, যেটি ব্যারাকপুর থেকে হাবড়া পর্যন্ত MM5, তবে খুব ঘনত্ব কম। কিন্তু অটো টোটো ম্যাজিক এই রাস্তায় প্রচুর পরিমাণে চলাচল করে। আপনারা সহজেই এখানে আসতে পারবেন। কমিউনিকেশন মিডিয়া খুব একটা খারাপ নয়, তবে অদূর ভবিষ্যতে এখানে কিন্তু কমিউনিকেশন খুব ফাস্ট হবে। এটা একটা বাইপাস ওয়ে হিসেবে তৈরি হচ্ছে। তো চলুন বন্ধুরা, আমরা এখন আপনাদের জমিটির কাছে নিয়ে যাই, জমিটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। খুব আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং পছন্দও হবে। তো চলে এসো। এই রাস্তাটি দেখুন নতুন পিচ হয়েছে, এখান থেকে আমাদের হাঁটা পথে জমিটি মাত্র 1 মিনিট। চলে এসো। তো বন্ধুরা দেখুন, এখানে যে পাড়াটি দেখতে পাচ্ছেন, দেখুন প্রচুর এখানে পরিবার বসবাস করে। এখানে পুরোটাই কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে, এবং এনাদের একই মানে এখানকার লোকাল লোক, এবং বহু কাল ধরেই এনারা এখানে থাকেন। তো এখান থেকে বন্ধুরা যদি আপনাদের কাছাকাছি বাজারে যেতে চান, এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই আপনাদের পেয়ে যাবেন আপনারা নীলগঞ্জ হাট, যেখানে সপ্তাহে 2 দিন হাট বসে। এবং বাজার তো ওখানে 2-3টে বাজার রয়েছে, পাঞ্জাবিগড়া, সুভাষনগর, নীলগঞ্জ, যেখানে প্রতিদিনই বাজার বসে। আর বর্তমানে এখন তো বাজার আমাদের সবারই বাড়ির দরজায় চলে আসে। প্রচুর ফেরিওয়ালারা এখানে সবজি, সকালে প্রচুর কাঁচা সবজি নিয়ে আমাদের বাড়ির কাছাকাছি এসে পৌঁছে যায়। সেক্ষেত্রে আপনাদের বাজার হাটের কোনো সমস্যা এই জায়গায় হবে না। আর স্কুল কলেজ আমাদের কাছেই রয়েছে, 1 কিলোমিটারের মধ্যে নীলগঞ্জ, ওখানে একটা হাই স্কুল রয়েছে। তারপরে এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যাডামাস ইউনিভার্সিটি, বারাসাত স্টেট ইউনিভার্সিটি, সেন্ট মারি কলেজ এবং সুভাষচন্দ্র বোস হোটেল ম্যানেজমেন্ট কলেজ। আর এই ব্যারাকপুরের দিকে তো আপনারা আরও কিছু স্কুল এবং কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল এবং কলেজ পেয়ে যাবেন, যেমন বাংলা মিডিয়ামের শিউলি বয়েজ, শিউলি গার্লস, আর ইংলিশ মিডিয়ামের 2টি বড় বড় স্কুল রয়েছে, যেগুলি হচ্ছে সেন্ট ক্লারেট আর সেন্ট লুইগি। আর ব্যারাকপুরেতে আপনারা আরও অনেকটি বড় বড় স্কুল পাবেন, এবং খুব ভালো স্কুল। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি আপনাদের জমির কাছে নিয়ে যাই। আমাদের এখানে আরেকবার দেখিয়ে দিই। দেখুন এই রোডটি হচ্ছে এইটি, এই যে সামনে সন্তোষপুর রোড, যেটি দিয়ে আমরা বললাম যে আগে 30 সেকেন্ড 1 মিনিট হয়তো লাগবে এই যে রাস্তা। আর আমাদের এই জমিটি হচ্ছে এখান থেকে শুরু। এখান থেকে দেখুন 16 ফুট ওদের এন্ট্রান্স, একটা কংক্রিট রাস্তা ওনারা তৈরি করছে। দেখুন পিচ রাস্তা থেকে 16 ফুট এনাদের একটা কংক্রিট রাস্তা তৈরি হচ্ছে অলরেডি। দেখুন কাজ চলছে, আর ভিতরে বেশ কিছু জায়গায় কংক্রিট অলরেডি হয়েও গেছে। চলে এসো। এখান থেকে দেখুন 16 ফুট পুরো রাস্তা হবে, এবং দু সাইডে রাস্তায় ড্রেন হবে। সুন্দর জল নিকাশির ব্যবস্থা এনারা তৈরি করছেন, যাতে করে জমিতে কোনো রকমের জল এখানে না দাঁড়ায়। আর ইলেকট্রিক লাইন তো এত দূর পর্যন্ত পৌঁছেই গেছে। কিছু বাড়িও রয়েছে এখানে, যেগুলো আগে এখানে হওয়ার অবস্থায় ছিল। আর যে প্লট হয়েছে এখন, জায়গাটি এখন বর্তমানে ফাঁকা, তবে প্রচুর প্লট এখানে কিন্তু
প্লট রেডি হওয়ার আগেই বেশ কিছু প্লট বুকিং হয়ে গেছে, এখনও প্রচুর রয়েছে। আপনারা আসুন, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি প্লটে। দেখুন প্লট হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে। এই দেখুন রাস্তার অলরেডি কাজ চলছে, কংক্রিট বেশ কিছু জায়গায় হয়েও গেছে, এখনও কাজ চলছে। এই রাস্তাটি পুরোপুরি কংক্রিটের তৈরি হবে, আগেই বলেছি। আর এই রাস্তার দুই পাশে রয়েছে প্লট, দেখুন এদিকে রয়েছে একদম সারিবদ্ধভাবে, আর এখানেও রয়েছে, এগুলোও রয়েছে সারিবদ্ধভাবে। সবগুলোই কিন্তু কম বেশি ওই 2 কাঠা করে, 2 কাঠা 2-3 ছটাক এরকম ছোট ছোট প্লট, যারা সবাই যাহাতে সবার বাজেটের মধ্যে আসে সেই কথা মাথায় রেখেই এখানকার মালিক তৈরি করেছেন। একটু ঘুরিয়ে দেখাও, দেখুন রাস্তাটা একটু দেখাও সুন্দর করে। খুব একটা বেশি দূর নয় বন্ধুরা, জায়গা খুবই সুন্দর জায়গা। আর যেসব বন্ধুরা দূর থেকে আসবেন তাদের জন্য বলি, স্বাস্থ্য পরিষেবার জন্য কাছাকাছি মেডিকেল বিভিন্ন স্টোর রয়েছে, ডক্টরস চেম্বার রয়েছে, আর ব্যারাকপুরে রয়েছে সরকারি হসপিটাল এবং বেসরকারি বেশ কিছু নামি দামি নার্সিংহোম রয়েছে। আপনারা স্বাস্থ্য পরিষেবা এখান থেকে পাবেন। আর স্কুলের কথা তো আমরা আগেই বলেছি, কাছাকাছি স্কুল কলেজ সবই রয়েছে। চলে এসো। রাস্তাগুলি দেখুন, রাস্তাটা একবার দেখিয়ে দাও। দেখুন বন্ধুরা রাস্তার কংক্রিটের কাজ এনাদের চলছে অলরেডি, দেখুন বেশ কিছুটা কংক্রিট হয়েও গেছে। আর এখানে প্রচুর পরিমাণে দেখুন রাবিশ প্রথমে দেওয়া হয়েছে, তারপর পাথর দিয়ে রোলার করা হয়েছে, এরপরে কিন্তু এখানে 5 ইঞ্চি ঢালাই দিয়ে সুন্দর করে তৈরি হচ্ছে। দেখুন রাস্তাটা 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি হবে ঢালাই, দেখুন দিয়ে সুন্দরভাবে এখানে তৈরি হচ্ছে সুন্দর রাস্তা। এবং এখানে যখন টোটাল এই প্লটগুলিতে বাড়ি তৈরি হবে, একটা সুন্দর এখানকার রূপ নেবে। পুরো এরিয়াটাই দেখুন ফাঁকা রয়েছে, এখন পুরো এরিয়াটা ফাঁকা। এর প্রায় 50% জায়গা এখন বর্তমানে মালিকরা করছেন, এরপরে হয়তো পিছনে আরও ওনারা এগোবেন। তো চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন প্লটিংয়ের জমি, প্লটিং জমির একেবারে মাঝ বরাবর। দেখুন এই রাস্তার 16 ফুট রাস্তার দুদিকেই প্লট রয়েছে, আগেই বলেছি। এই দিকে বেশ কিছু প্লট রয়েছে যেগুলো অনেকটাই বেশ কিছু বুকিং হয়ে গেছে, আর কিছু ফাঁকাও রয়েছে। আর এই দিকের যে লুপ রাস্তাগুলো গেছে দেখুন, এগুলো সবই কিন্তু 14 ফুট, এগুলো সব 14 ফুট রাস্তা। আর এই 14 ফুট রাস্তার দুপাশে, ওই রাস্তার ওদিকে এদিকে দুদিকেই রয়েছে জমি। এগুলো থেকে আপনারা 1.5 কাঠা 2 কাঠা এই পরিমাণেও আপনারা জমি চাইলে পাবেন। দেখুন খুব ভালো জমি, যা এখানে প্লট হয়েছে তা প্রায় কম বেশি 10 বিঘা হবে। এখনও পিছনের দিকে প্রচুর জমি ফাঁকা রয়েছে, মালিকরা এগুলোও নিয়ে রেখেছেন, এগুলোও আস্তে আস্তে সব প্লটিং হবে। আর দেখুন এখান থেকে কিন্তু বন্ধুরা অনেকগুলো লুপ রাস্তা রয়েছে, যেগুলো ফিজিক্যালি আসলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে একটা সোজা রাস্তা আবার বেরিয়ে গেছে সোজা রঙ্গপুর, অর্থাৎ ব্যারাকপুর বারাসাত লিঙ্ক রোড। এখান থেকে একটা 16 ফুট রাস্তা বেরিয়ে গেছে। আর ওদিক থেকে তো পিচ রাস্তা গেছেই, আপনাদের আগেই দেখিয়েছি। দেখুন খুব ভালো জায়গা বন্ধুরা, জায়গার কিন্তু খুব একটা নিচু না। এখানে আগে সবজি চাষ হতো, এখনও সবজি চাষ হচ্ছে, ওইগুলো দেখুন। জায়গা কিন্তু খুব নিচু না, জল নিকাশির সুন্দর ব্যবস্থাও রয়েছে। আর ওই সামনে দেখুন ওই যে বাড়িগুলো রয়েছে, ওই বাড়ির পাশেই রয়েছে সন্তোষপুর রোডটা গেছে। এই জমি আস্তে আস্তে ধীরে ধীরে যখন প্লট হতো তো সামনে এগোবে, তখন এই রাস্তাটাও আবার সামনে পেয়ে যাবে, এগুলো পেয়ে যাওয়া যাবে। এই রাস্তাটাও তখন অ্যাক্সেস করা যাবে রয়েছে। আচ্ছা, তো বন্ধুরা এই জায়গাটির অ্যাড্রেস হচ্ছে, এটি নীলগঞ্জ বিজয়পুর হচ্ছে গ্রাম, আর এখানকার পঞ্চায়েত হচ্ছে বেড়াবেড়িয়া, আর থানা হচ্ছে আমডাঙ্গা, আর পিন নম্বর হচ্ছে কলিকাতা 700121, পোস্ট অফিস নীলগঞ্জ বাজার। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব জমিটির প্লটগুলির দামের বিষয়ে। আপনাদের অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, এরপরে আপনারা আসলে আমরা ফিজিক্যালি আরও এগুলোকে দেখাতে পারবো, সুন্দর করে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি এই প্লটগুলির দামের বিষয়ে। মালিক এখানে দেখুন এই 16 ফুট রাস্তার দুদিকে যে প্লটগুলি রয়েছে এগুলির দাম রেখেছেন 5.5 লাখ টাকা করে প্রতি কাঠা। আর এই 14 ফুট রাস্তার দুপাশে যে প্লটগুলি রয়েছে এই প্লটগুলির দাম রয়েছে 4.5 লাখ টাকা করে প্রতি কাঠা। তো আমাদের চ্যানেলে বন্ধুরা নাম্বার দেওয়া রইল, আমাদেরকে ফোন করলে আমরা এই স্পটে আপনাদেরকে নিয়ে চলে আসবো। তখন আপনারা এই জমির পেপার সংক্রান্ত বিষয়ে মালিকের সঙ্গে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন।
আর দামের ব্যাপারে মালিক এখানে কিন্তু যে দাম রেখেছেন পুরোপুরি ফিক্সড, উনি এখানে কোনোটাই মানে কোনোভাবেই নেগোসিয়েশন করবেন না, সেটা আমাদেরকে আগেই বলে দিয়েছেন। কারণ প্লটিংয়ের জায়গা সাধারণত নেগোসিয়েশন হয় না, কোনো যখন এটাকে এখান থেকে কেউ নিয়ে রিসেল করে সেক্ষেত্রে নেগোসিয়েশন করে আমরা নিতে পারি। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি দাবিয়ে দেবেন, যাতে করে যখনই আমরা এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।